সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। তো চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। নতুন আর পুরনো ব্লগ মানেই সংসারের একই কাজ। আমাদের মতো আমরা যে মহিলারা রয়েছি তাদের তো আর খুব একটা বাইরে ঘুরতে যাওয়া হয়ে ওঠে না। সংসারে নানান কাজ কর্ম থাকে, সেসব সারতে সারতে আর ঘুরতে যাওয়া কোথায় হয়। তার জন্য না আমি ব্লগ বানাতাম প্রায় ১ বছর আগে ইউটিউবে। তারপরে আস্তে, আস্তে করে আমি ব্লগ বানানোটা ছেড়ে দিয়েছি। আর ভাবি একই ব্লগ আর কি দেবো? ঘুম থেকে উঠে ওই এক বাসন মাজা, ঘর ঝাড়া, বিছানা ওঠানো, রান্না করা। শুধু তো মাত্র এগুলোই কাজ। একই কাজ প্রত্যেকদিন লোক দেখতে, দেখতে বিরক্ত হয়ে যাবে না? নিজে, নিজে মনে, মনে ভেবে, ভেবেই তারপরে আবার নিজেই ব্লগ বানানো ছেড়ে দিয়েছি। দূর ছাই একই জিনিস রোজ, রোজ। তারপর যখন আবার আমি অন্যের ব্লগ বা ভিডিওগুলো দেখি, একই রোজ খাবার টেবিলে বসে খাবার খাচ্ছে, সেসব ভিডিও প্রত্যেকদিন দিচ্ছে। তো সেসব দেখে, দেখে আবার মনে হলো ওরা যদি একই ভিডিও রোজ, রোজ দিয়ে এত ভিউজ পাচ্ছে, এত লাইক কমেন্ট পাচ্ছে, তাহলে আমি করলে আবার আমারটা কেন দেখবে না লোকে, তাই না? সেটা ভেবে মনকে সান্ত্বনা দিয়ে আবার নতুন করে শুরু করলাম। দেখা যাক কতদূর কী করতে পারবো জানি না, তবে চেষ্টা তো করছি। অবশ্য তোমরা যদি পাশে থাকো তাহলে অবশ্যই আমি এগিয়ে যেতে পারবো। তো কি বন্ধুরা, যেরকম তোমরা প্রত্যেকের পাশে থাকো আমার পাশে কি তোমরা সেরকম থাকবে? তো দেখা যাক তোমরা কতটা আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো। তো তোমাদের সঙ্গে কথা বলতে, বলতে আমার সকালের কিন্তু বাসি কাজগুলো সব হয়ে যাচ্ছে। এখন আমি ছেলেকে ঘুম থেকে উঠিয়ে ওর বিছানাগুলো তুলে দেবো। আর দেখো না ওঠার জন্য কেমন বিরক্ত করছে, উঠতেই চাইছে না। আর আজকে একটু দেরি করে উঠেছি, প্রায় ৭টা বেজে গেছে। কারণ কি, আজকে ছেলের স্কুল আছে ১০টার থেকে। আজকে যেহেতু চিলড্রেন ডে, তার জন্য স্কুলে প্রোগ্রাম রয়েছে বাচ্চাদের নিয়ে। তো অত সকালে স্কুলে যেতে হবে না, ১০টার দিকে গেলেই হবে। তো ওকে উঠিয়ে দিয়ে আমি ঘর-ফরগুলো ঝেড়ে, তার মধ্যে আজকে বৃহস্পতিবারও রয়েছে। তো সকাল, সকাল এদিকের আমি কাজগুলো সেরে নিচে চলে যাব। কারণ সেখানে আমার সেলাই আছে, তারপরে ছেলে স্কুল যাবে তার রান্না আছে, সকালে খাওয়া-দাওয়া আছে, তারপরে আবার ডিউটি আছে। সমস্ত কিছুটাই করতে হবে। তো বৃহস্পতিবার একবার এখান থেকে নেমে গেলে আর সহজে উপরে ওঠা হয় না। তারপরে একবারে স্নান করে আসবো, পুজো-টুজো দেবো, তারপরে একটু খাওয়া-দাওয়া করে বিশ্রাম করব। তারপরে একবারে নিচে নেমে যাব, তারপরে একেবারে রাত্রেবেলা ঘুমানোর সময় আসবো। তো তার জন্য এখানে ঘুম থেকে উঠে আগে এদিকের কাজগুলো ফটাফট করে সেরে নিয়ে তারপরে নিচে নামি। নইলে না খুব অসুবিধা হয়ে যায়। দেখো তো উঠতে চায় না। মানে কি বলবো? অনেক কষ্ট করে ওকে ঘুম থেকে উঠাতে হয়। তো যাকগে, যেটা বলছিলাম আরকি। তো জানি না কতদূর কী করতে পারবো। তবে চেষ্টা করছি আর চেষ্টা করব। একটু, একটু করে বড় ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর বড় ভিডিও না দিলে তো হবে না। শুধু শর্ট ভিডিও দিলে কি হবে? ২-১ টা তো বড় ভিডিও দিতে হবে না? তার জন্য আমি এই মাঝে, মাঝে করে অল্প, অল্প করে ভিডিও বানিয়ে রাখবো। তারপরে সেটা এডিট করে দিয়ে দেবো। তার মধ্যে আরও একটু সমস্যা রয়েছে, সেটা হচ্ছে আমার বর। বর হচ্ছে ক্যামেরার সামনে একদমই আসবে না। উনি একদম বলে দিয়েছে, আমার সামনে ক্যামেরা ধরবে না। মানে উনি ক্যামেরা থেকে একটু দূরে থাকেন। তো যার জন্য আরও একটু অসুবিধে হয় একা, একা। আর শাশুড়ি শ্বশুর রয়েছে, ওরা বয়স্ক মানুষ, ওদেরকে আমি এর মধ্যে টানাটানি করতে চাই না। কারণ এটা বাজে দেখায়। উনাদের তো হয়তো ইচ্ছে নাও থাকতে পারে যে ক্যামেরার সামনে আসার। তো আমি নিজে থেকেই ওদেরকে এখান থেকে দূরেই রাখি। কারণ হয়তো মুখে বলতে পারবে না, কিন্তু ভেতরে, ভেতরে হয়তো ইতস্ত বোধ করবে। যার জন্য আমি ওদেরকেও এর মধ্যে আনি না। তো যাই হোক, আমার যতটুকু আমি নিজস্ব পার্সোনাল একা সময়ে থাকি, যেই সব জায়গাগুলোর মধ্যে তারা থাকে না, আমি সেই সব জায়গাগুলো শ্যুট করে মানে তোমাদেরকে দেখাতে পারবো। আর বাদবাকিটা হয়তো খুব একটা হয়ে উঠবে না। হ্যাঁ, এখন একটা অনুষ্ঠান হচ্ছে,
বা অনেক সবাই একসঙ্গে আছি, হয়তো সেই জায়গাটা, সেই মুহূর্তটা তুলতে হবে। সেই মুহূর্তটা হয়তো তাদের দেখতে পাবে। আদারওয়াইজ ফাঁকা টাইম যেগুলো বেশিরভাগ ভিডিওতে ওদেরকে দেখতে পাবে না। তো আহ চলো, আমার তো ঘরটর ঝাড়া হয়ে গেল। এখন ঘরটা ফটাফট করে মুছে নেব। ততক্ষণ আমি মুছতে থাকি। তোমরা আমার সঙ্গেই থেকো। আর অবশ্যই ভালো লাগলে আমার ব্লগগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখো তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে দেবে। তো আমার তো ঘর ঝাড়া মোটামুটি হয়ে গেছে। তোমাদের সাথে গল্প করতে করতে আমার সকালের কিন্তু বাসি কাজগুলো, ঘরের কাজগুলো হয়েছে। এখনও রান্নাঘরের বাকি অন্যান্য কাজগুলো বাকি রয়েছে। তো চলো, আমি এখন ফটাফট করে ঘরটা মুছে নিই। সবসময় সব কিছু কাজ দেখানো সম্ভব হয়ে ওঠে না, কারণ ক্যামেরাটাকে এদিক থেকে ওদিক করার মতনও সময়ের প্রয়োজন হয়। আর ক্যামেরাম্যান থাকলে, মানে কেউ যদি সাপোর্ট করার, মানে পাশে থাকার মতো, ক্যামেরা ধরার মতো থাকে, তাহলে কিন্তু সেক্ষেত্রে আলাদা বিষয়। কিন্তু যদি কেউ তোমাকে ক্যামেরাটা না ধরে দেয়, তোমাকে সম্পূর্ণটা একা একা করতে হয়, তাহলে কিন্তু একটু অসুবিধা হয়ে যায়, সব কিছু ওঠানো হয়ে ওঠে না। তো চলো, আজকের মতো আমি ভিডিওটাকে এখানেই শেষ করব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।